35 থেকে 40টা বন্য হাতি আমাদের শুটিং এর আশেপাশে অ্যাটাক করছে। পাহাড়িদের সাথে একটু গোলাগুলি হচ্ছিল এই সময় আর্মিদের সাথে। শ্যামল ভাইকে এখন পর্যন্ত আমরা এইভাবে দেখি নাই। এই ফিল্মে আপনারা সাউথ ফিল্মের অনেক ভাইব পাবেন। বাংলাদেশে এরকম গান আমরা আগে দেখি নাই সেরকম প্রেজেন্ট করার। পাইরেসি আমাদেরকে অনেক বেশি দুর্বল করে ফেলে। সিন্ডিকেট সব জায়গায় আছে। আমি আমার সিনেমাটা আমার একটা স্টাইল ক্রিয়েট করতে চাইছি যে হ্যাঁ, এইটা দেখলে মনে হবে যে এটা ফরহাদ হোসেনের একটা সিনেমা। কাজের প্রেশার তো চলছে, সেই প্রেশার নিয়ে ভালো লাগতেছে। নতুন জার্নি, নতুন এক্সপিরিয়েন্স। নাদান কমপ্লিটলি একটা আলাদা সিনেমা। আমি যদি বলি যে অন্য সব সিনেমা কি হচ্ছে শহর বেজ, আমাদের একটা শহর বেজ না, আমরা গ্রামও না, আমরা একটা পাহাড় বেজ সিনেমা দেখতে যাচ্ছি ইনশাল্লাহ। আমি বেসিক্যালি একজন সিনেমাটোগ্রাফার। সিনেমাটোগ্রাফির জার্নি থেকে আমি গল্প বোনা শুরু করছি। আমার এই গল্পগুলো অনেক পুরাতন বলতে সিনেমাটোগ্রাফির গ্যাপে গ্যাপে যখন সুযোগ হয় তখন আমি গল্পগুলা লাইন আপ করতে থাকি যে হ্যাঁ, কোন ধরনের গল্প বলা উচিত বা কোন ধরনের গল্প আমি সুযোগ পাইলে করব। তো সেইখান থেকে একটা গল্প নাদান। তো নাদানের জার্নি আমার সাথে অনেক পুরনো, কারণ আমি গল্পটা মোটামুটি 4-5 বছর আগের গল্প আমার। সেখান থেকে আস্তে 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 এখন সিনেমায় রূপান্তরিত হয়েছে। দর্শকরা দেখার পরে বুঝবে যে হ্যাঁ, আমার গল্পের ভাবনা জায়গায় আমি ঠিক আছে কিনা। দর্শকরা নতুন অনেক কিছু পাবেন। রেগুলার আমরা যে জিনিসগুলো দেখি, প্রেম ভালোবাসা, ওইগুলা আছে, প্রেম ভালোবাসা আছে, বাট এই জিনিসগুলোকে আমি একটু অন্যভাবে আনার ট্রাই করছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে হ্যাঁ, দর্শক এই সিনেমা কেন দেখবে। আমরা সবসময় একটা গল্পের ক্রাইসিসে থাকি। আমি সেই জায়গা থেকে স্ট্রংলি বলতে পারি নাদান একটা আলাদা গল্প, এবং এটা মানুষ, আমি সিনেমাটা দেখার পরে আমার বেশি প্রমোশন করবে আসলে যারা সিনেমা দেখবে, আমার চাইতে বেশি প্রমোশন তারাই করবে। চিত্রনাট্য লেখার পেছনে বিশেষ কোনো কাহিনী বলতে সবসময় আমি চিন্তা করি যে হ্যাঁ, আমি যদি কখনো গল্প বলি সেটা আলাদা বলা উচিত। কারণ ডিরেক্টররা সবসময় বাংলাদেশে অনেক ট্যালেন্ট ডিরেক্টর প্রচুর পরিমাণে। তো এত ট্যালেন্টের ভিড়ে আমি যখন একটা গল্প বলতে আসবো, আমার গল্প আসলে ততটা কি আলাদা হইতে পারে। তো সেই জায়গা থেকে চিন্তা করেই নাদান। দেখেন, আমি আসলে এমন একজন কাস্টিং চাইছিলাম যে একসাথে দুইটা রোল প্লে করতে পারে, হিরো এবং এন্টি হিরো। কিছু সময় মনে হবে যে হ্যাঁ, সে হিরো, আবার কিছু সময় মনে হবে এন্টি হিরো, আবার কিছু সময় মনে হবে যে না, সে এখন দুর্দান্ত পারফর্মার। সবকিছু মিলে একটা কম্বো প্যাকেজ সেমন হয়। তো আমার কাছে যেই জোনে আমরা শুট করছি পাহাড়ে, ওইখানে আসলে অনেক বেশি অমানসিক কষ্ট করতে হয়েছে আমাদের। সেই কষ্টগুলা মানুষ যখন দেখবে, হাতে তালি দিবে, শীষ দেবে, তখন মনে হবে যে হ্যাঁ, আমি আসলে দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা ঠিকঠাক করতে পারছি। প্রচুর ঘটনা আছে যে সিনেমার একেবারে প্রি প্রোডাকশন থেকে শুরু করে পোস্ট চলাকালীন এখন পর্যন্ত আমরা শুটের মধ্যে যেটা ফেস করছি, আমরা যখন এখানে শুট করতে গেছি, এমন রিমোট এরিয়া যেখানে যাইতে আসলে 100-150 লোক, 120 জন লোক নিয়ে ওইখানে যাওয়াটা একটা খুব টাফ জব আসলে। এটা কোনো ইজি জব না। তারপরে আমরা ওইখানে গেছি, শুট শুরু করছি, তখন পাহাড়িদের সাথে একটু গোলাগুলি হচ্ছিল এই সময় আর্মিদের সাথে, বিজিবির সাথে। ওই টাইমটা আসলে আমরা ওইখানে ছিলাম, এবং এমন একটা সিচুয়েশন আমরা পড়ছি যে বেঁচে ফিরছি আমরা সবাই, আল্লাহর মধ্যে কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, শুকরিয়া আল্লাহর কাছে। দেখেন, প্রতিনিয়ত শেখার কোনো শেষ নাই, আমরা প্রতিনিয়তই শিখছি। আমি সিনেমাটোগ্রাফি, ওইটা টোটালি আলাদা একটা জায়গা। ডিরেকশন আসলে সব ডিরেক্টরদেরকে লাল সালাম, কারণ আমি এই চেয়ারে না বসলে তাদের জার্নিটা বা কষ্টটা বুঝতাম না, কিন্তু এই চেয়ারে বসার পরে বুঝতেছি হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ডিরেকশন দিচ্ছে তারা অনেক কিছু আসলে ফেস করতে হচ্ছে বা হয় তাদের, তারপরেও তারা অনেক ভালো ভালো কন্টেন্ট আমাদেরকে উপহার দেয়। সো সকল ডিরেক্টরের কাছে আমি আসলে কৃতজ্ঞ। আমার সবচেয়ে বড় জিনিস নট অনলি নায়িকা, এইখানে যতগুলো কাস্টিং আসছে, গল্পের প্রয়োজনে আমাকে যাকে যাকে দরকার হয়েছে আমি তাকেই নেওয়ার চেষ্টা করছি। দেখেন, আমি বরাবর বলতেছি যে আমার মেকিং গল্প, সবকিছুর উপর আমার কনফিডেন্স আছে, এবং আর্টিস্টের পারফরমেন্স, পোস্ট প্রোডাকশন সবকিছু মিলে নাদান একটা আলাদা কম্বো প্যাকেজ, যেটা দেখা দর্শকের টাকা উসুল হবে আসলে, যে মনে হবে যে না, তারা টাকাটা লস করে না। আর সাকিব ভাইয়ের জায়গাটা ইন্ডাস্ট্রিতে অন্য জায়গা। আমি এই সিনেমার সাথে কারোর সাথে কম্পেয়ার করতে চাই না যে এইটা ওইটার থেকে ভালো, না, এইটা আলাদা ট্র্যাকের একটা গল্প। সবাই সবার অ্যাঙ্গেল থেকে আলাদা আলাদা গল্প বলার চেষ্টা করছে। তো আমিও চেষ্টা করছি ডিফারেন্ট গল্প বলার। দেখেন, পাইরেসি আমাদেরকে অনেক বেশি দুর্বল করে ফেলে।
যেই মানুষগুলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রডিউসার। এত টাকা লগ্নি থাকে, আসলে লগ্নি ফেরত পাওয়াটা তখন তার জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে যায়। অনেক জায়গায় বেচা বিক্রি সবকিছু মিলে আসলে পাইরেসি খুবই বাজে একটা জিনিস, যেটা সিনেমার জন্য হুমকি বরাবর। তো আমরা চাই এই ধরনের অ্যাক্সিডেন্ট মানে এই ধরনের অ্যাক্সিডেন্ট যে বাংলাদেশে যাতে আর না ঘটে। দেখেন, একটা ইন্ডাস্ট্রি একজন দিয়ে হয় না বা 10 জন দিয়ে হয় না। এখানে যদি 20 জন ভালো মেকার হয়, 20 জন ভালো প্রডিউসার আসে বা আরো বেশি, তখন আসলে ইন্ডাস্ট্রির মতো হবে। মানে আমি যদি বললাম যে 2-3 জন ডিরেক্টর খুব ভালো সিনেমা বানাচ্ছে, না, আমাদের আসলে প্রচুর ভালো ডিরেক্টর দরকার। সিন্ডিকেট সব জায়গায় আছে, মানে আছে বলতে দেশের বাইরে সিন্ডিকেট হবে, কিন্তু সিন্ডিকেট ভাঙার দায়িত্ব তো আর আমি নিতে পারি না। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে সিনেমাটাকে যেভাবে মানে মানুষের কাছে পৌঁছানো যায়। নাদানে প্রচুর গল্প আছে, মানে প্রচুর মানে এরকম হয়েছে যে আমরা শেরপুরে 4 দিনের জন্য শুটিং এ গেছি। তো আমরা শেরপুরে শুটিং চলতেছে চলাকালীন ওকে সবাই সবার মতো ব্যস্ত কাজে। সন্ধ্যার পরে হয়েছে মোটামুটি 35 থেকে 40টা বন্য হাতি আমাদের শুটিং এর আশেপাশে অ্যাটাক করছে। তো ওইখানে যে যার মতো করে দৌড়ায়, মানে যতটুকু যে যাকে সেভ করতে পারছে সবাই সেভ হয়েছে। দেন ওই হাতিগুলো অনেকক্ষণ এখানে ছিল, এলাকাবাসী লোকজন সবাই মিলে হয়েছে চেষ্টা করছে হাতিগুলোকে তাড়ানোর। অনেক সময় লাগছে, তারপরে হয়েছে হাতিগুলা সরছে, আমরা আবার শুটিং এ এই ধরনের নানানে মানে প্রত্যেকটা জায়গায় ধরেন যখন গোলাগুলি হইলো বান্দরবনে, তখন মানে একটা উঁচু পাহাড় নর্মালি উঠতে গেলে এখানে প্রায় 20 মিনিট লাগবে, কিন্তু আমরা সবাই মোটামুটি 5-6 মিনিটে পুরো পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। এটা শুধু আমার ক্যারিয়ার না, আপনি যেখানে প্রথম কাজে যাবেন তো ওইখানে আসলে আপনাকে স্ট্রাগল করতে হবে, ফোকাসটা এক জায়গায় রাখতে হবে। এতদিন পর্যন্ত আমার মনে হয়েছিল যে হ্যাঁ আমি সিনেমাটোগ্রাফিতে ঠিকঠাক ফোকাস দিই, এখনো আমার ওইটাই বেস যে হ্যাঁ আমি সিনেমাটোগ্রাফিও করবো। আমি হয়তো যদি সুযোগ হয় বছরে 1টা বা 2টা প্রোডাকশন করতে চাই। আর এছাড়া মানে স্ট্রাগলিং যে কোনো কাজে থাকবে, তো ওইটার পিছনে আপনাকে লেগে থাকতে হবে। আপনি যখন একটা কাজের পিছনে অনেকদিন ধরে লেগে থাকবেন, আই হোপ ওইখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন। আমি একজন শিল্পী বা সিনেমা প্রেমী মানুষ, সেই জায়গা থেকে আমি বলবো যে সকল কলা কুশলী আর্টিস্ট সবার সাথেই আমাদের জার্নি। আমি চাই না আমার কোনো ভাই বন্ধু কলিগ কেউ রাজনীতির শিকার হোক। সেই জায়গা থেকে আমি চাই এটার একটা সুষ্ঠু তদন্ত বা সুষ্ঠু বিচার আমি আশা করি। নাদানে আমরা 3টা গান দেখবো, 3টা গান 3 স্টাইলের, একটা টাইটেল ট্র্যাক আর 2টা সিচুয়েশনাল, একটা রোমান্টিক সাইড আর একটা সিচুয়েশন বেস। আমরা আরেকটা গানের প্ল্যান করতেছি যেটা হয়েছে প্রমোশন আমাদেরকে খুব কাজে দেবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যে বাংলাদেশে এরকম গান আমরা আগে দেখি নাই সেরকম প্রেজেন্ট করার। আমার সর্বোচ্চ চেষ্টাটা আছে, আমার টিমের চেষ্টাটা আছে। আমার টিম এই নাদান সিনেমার জন্য প্রচুর কষ্ট করছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট। মানে এমন একটা জায়গায় শুট, আসলে ওইখানে কষ্ট না করলে এই সিনেমা উঠে আসা সম্ভব হইতো না। একেবারে আর্ট ডিরেক্টর থেকে শুরু করে কস্টিউম, প্রোডাকশন বয়, আমার অ্যাসিস্ট্যান্ট, মানে A to Z যত ক্রু ছিল, আর্টিস্ট ছিল এবং এক্সট্রা আর্টিস্ট ছিল, ফাইটাররা ছিল, ফাইট ডিরেক্টররা ছিল, স্ক্রিপ্ট রাইটারও ছিল। সবার চেষ্টা এবং কষ্টের ফসল নাদান। সিনেমা কখনই একার জব না, আমিও একা সিনেমা, এটা আসলেই অসম্ভব, সিনেমা একা হয় না। পুরো টিমের সাপোর্ট না থাকলে আমি হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। সো আমি আমার টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই যে নাদান সিনেমার পাশে ওরা যেই লেভেলের ডেডিকেশন ছিল ওদের, এটা আসলে মাইন্ড ব্লোয়িং। শ্যামল ভাইকে এখন পর্যন্ত আমরা এইভাবে দেখি নাই, নাদানে যেভাবে আমরা আনার চেষ্টা করছি, শ্যামল ভাইকে আসলে ওই অ্যাঙ্গেলে কেউ চিন্তা করে না। আমরা 2টা জিনিসের এর আগেও বলছি যে একটা হিরোর যেই ধরনের বোল্ডনেস থাকা উচিত আমরা চেষ্টা করছি। আর বরাবর একটা প্রশ্ন সবসময় কমন হয় যে আলাদা কি, সবাই বলে যে আসলে আলাদা আমরা করতেছি এই কথাটা আমিও বলছি, বাট আমি এই কথাটা থেকে দূরে সরে যাইতে চাই। কারণ আলাদা প্রত্যেকটা মেকারই বলবে তার গল্প আলাদা, এটা খুব স্বাভাবিক রেগুলার প্রশ্ন। আমি সেই কথাটা বলতে চাই না, আমি বলতে চাই আপনারা সিনেমা দেখে আমাকে বলেন যে হ্যাঁ আমি আলাদা কি করতে পারছি। দেখেন, আমি আমার সারাউন্ডিং এ আমি একেবারে শুরু থেকে যতজন ডিরেক্টরের সাথে কাজ করছি সবার থেকে আমি কিছু না কিছু নেওয়ার চেষ্টা করছি। মানে সকল ডিরেক্টরের কাছ থেকে যে হ্যাঁ প্রত্যেকদিন কি নেওয়া যায়, এই ডিরেক্টর কি কি ভালো গুণ আছে, কি কি কাজ করতেছে বা কোন অ্যাঙ্গেলে করার চেষ্টা করতেছে। তো আমি আসলে আইডল বলতে কি আমি চেষ্টা করতেছি আমার কাজে সকলকে ধন্যবাদ জানানোর, যে তাদের মাধ্যমেই তো আমার আশা। তো আমি চাই যে আমার সিনেমার পাশে তারা
থাকবে। আরেকটা জিনিস আমি বলি, মানে আপনাদের হয়তো পছন্দ হবে কি হবে না আমি জানি না, এই ফিল্মে আপনারা সাউথ ফিল্মের অনেক ভাইব পাবেন, যে হ্যাঁ সাউথ যে স্টাইলে সিনেমা বানায় বা যেই ধরনের টেকিংস, যেই ধরনের স্টাইল ক্রিয়েট করে, আমি ওই ধরনের করার চেষ্টা করছি। মানে বাংলা উইথ আমাদের এখানকার স্ট্র্যাটেজি এবং সাউথ স্ট্র্যাটেজি দুইটাকে কম্বো করে, দুইটাকে মিক্সড করে আমি চেষ্টা করছি আমার একটা গল্প বলার, এবং আই হোপ আপনাদের ভালো লাগবে। আমার সিনেমাটা আসলে ওইরকম ধাঁচেন না। আমরা হয় কি ধরেন অ্যাকশন দেখতে আমাদের, মানে অ্যাকশন সবাই দেখতে চায়, অ্যাকশন সবার পছন্দ, হয়তো রোমান্টিক সেগমেন্টও মানে অনেকের পছন্দ, গল্প বলা, এক একজনের এক এক স্টাইল আছে। তো আমি আমার সিনেমাটা আমার একটা স্টাইল ক্রিয়েট করতে চাইছি, যে হ্যাঁ এইটা দেখলে মনে হবে যে এটা ফরহাদ হোসেনের একটা সিনেমা। আমি দর্শকদেরকে বলবো অবশ্যই আপনারা সিনেমা দেখবেন, সিনেমা দেখে ভালো হইলে ভালো বলবেন, খারাপ হইলে খারাপ বলবেন। আপনারা যদি খারাপ বলেন তাতে আমি মানে আমার রাগ করার কিছু নাই, আমি হয়তো আপনাদের পর্যন্ত পৌঁছাতে পারিনি আমার গল্পের মাধ্যমে। আর ভালো হইলে তো অবশ্যই আপনারা লিখবেন। তো আপনারা সিনেমা দেখে দেন বলেন আসলে ভালো হয়েছে না খারাপ হয়েছে, আমি জাস্ট আপনাদের কথা বলে শুনতে চাই। হ্যাঁ, আমি ফিল্ম মেকার হিসেবে আমার আপনাদের সম্পর্কে আমার আরো জানা উচিত, যে ফিল্মটা কোন জায়গায় খারাপ লাগতেছে বা কোন জায়গায় বেশি ভালো লাগছে আপনাদের, সেই জিনিসগুলো আমাদের জন্য খুব উপকার।